আপনাদের ধর্মেও লেখা নেই যে মানুষ পড়িয়ে ফেলা লাগবে, এটা আপনাদের বানানো নিয়ম। হিন্দুদের যত ধর্মীয় গ্রন্থ আছে আপনি দেখবেন কোন জায়গায় মানুষ মরে গেলে পড়িয়ে ফেলা লাগবে কোন জায়গায় নেই। এই নিয়মটা ওরা বানিয়েছে। মানুষ মারা গেলে পর্যন্ত কান কেটে ফেলবেন, নাক কেটে ফেলবেন, যাই আছে। একটা মরা মানুষের আপনি কান কাটতে পারবেন না, নাক কাটতে পারবেন না, চোখ তুলতে পারবেন না, কারণ তার একটি সম্মান আছে, সেটা হলো আদম সন্তান। দুঃখজনক হলো সত্য, আমরা একটা জিনিস দেখে আশ্চর্য হলাম, যিনি পালিয়ে গেছে তিনি মেজর বজলুল হুদাকে একেবারে সরাসরি জবাই করেছে। আরে ভাই, মানুষটা মারা গেছে ফাঁসি দেওয়ার পরে আপনি জবাই করতে গেলেন কোন কারণে? তার নাক কাটা, মুখ কাটা, চোখ তোলা তো জানিস নেই, আর আপনি একটু সারাক্ষণ গলা টিকে ফেললি। মানুষ ইবাদত করবে আল্লাহর ওই দিন পর্যন্ত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন পর্যন্ত ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে মৃত্যু, ইয়াকিন মানে কি? যতদিন মরণ না আসে ইবাদত থেকে আপনি পরিত্রাণ পাবেন না। করাই লাগবে আপনাকে ইবাদত, মাস্ট বি, আপনাকে ইবাদত করে যাওয়া লাগবে মরণ পর্যন্ত। এরপরে আপনারা দায়িত্ব নেবেন, মরে যাবেন, দায়িত্ব শেষ। দায়িত্ব এবার পালন করবে দুনিয়ার জীবিত যারা তাদের। তারা যদি আপনাকে কবরে না দেয়, তারা যদি আপনাকে জানাজা না করায়, মাটিতে না দেয়, তাহলে তারা গুনাহগার হবে। কথা বলেন না? আমার দায়িত্ব কোন পর্যন্ত? মরণ। কোন পর্যন্ত? মরণের আগ পর্যন্ত আমার যে সম্মান মর্যাদা আছে, মরণের পরও আমার সম্মান মর্যাদা আছে, কারণ আমি আদম সন্তান। এদের সম্মান নিয়ে সিনেমিনি খেলবা না, কারণ এদের সম্মান আমি দিয়েছি। কি দেখলাম আমরা এই 53 বছর হয়ে গেল এদেশে আদম সন্তানের কোন সম্মান নেই। এদের সম্মান নিয়ে সিনেমিনি খেলা হয়। কথা বলে না কারণ কোরআন কারীমের ভেতরে আমি পড়েছি, কোন জালেম যদি পৃথিবীর ক্ষমতায় বসে, সে 4 প্রকার কাজে হাত দেয়। এটা হচ্ছে সূরা নমলের ভেতরে 34 নম্বর আয়াত। ক্বালাতি ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। বলেন আল্লাহু আকবার। রানী বিলকিস এই কথা বলেছিল। বিলকিস রানীর কথা এটা। কলাত, এখানে কলা দেয়নি, আল্লাহ কলাত দিয়েছে, এটা মহিলার কথা। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা, সেটা পরিষদ বর্গ, সভাসদ বর্গ, মন্ত্রী বর্গ যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলেছিল, দেখো কোন জালিম বাদশা যদি কোন এলাকা দখল করে, কয়েকটা কাজ সে হাতে নেয়। 1 নম্বরে আফসাদুহা, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। 2 নম্বরে ওয়াজালু ইজ্জাতা আহলিহা আযিল্লা, সেখানকার সম্মানিত যারা আছে তাদেরকে সে অপমান করে। আমরা দেখতে পেলাম এই 15.5 বছরে 2টা কাজ বেশি হয়েছে। এমন কোন দিক বিভাগ নেই যেখানে বিশৃঙ্খলা হয়নি। 2 নম্বরে দেশের সম্মানিত মানুষ যারা, তাদেরকে ধরে ধরে অপমান করা হয়েছে। সিরাজগঞ্জের সন্তান মাওলানা রফিকুল ইসলাম খান একটা প্রথিতযশা রাজনীতিবিদ, একজন আলেম, তার ডান্ডা বেড়ি ভরিয়ে কোর্টে দিয়েছে। আরো যত অপমান আছে সব অপমান তাদের উপরে গিয়েছে। যত আলেম আমরা দেখেছি জেলখানায়, আলেমদের ডান্ডা বেড়ি দিয়ে হাঁটে, হ্যান্ডকাপ দিয়ে মাথায় দড়ি লাগিয়ে তারা টানতো ছাগলের মতো। আমার মাথায় দড়ি দিয়ে টানতো।
বাস্তবতা এইটা, কারণ জালেম যদি কোন এলাকা দখল করে ক্ষমতা পায়, ওর প্রথম টার্গেট থাকে ওই এলাকাতে বিশৃঙ্খলা তৈরি করবে। 2 নম্বরে তারা সম্মানিত মানুষদেরকে অপমান করবে। তাম দুনিয়া যাকে সম্মান দেয়, শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তাকে পর্যন্ত তারা কত উল্টা পাল্টা মামলা দিয়ে কত হেনস্থা করেছে। 13টা বছর তার ওই ছোট্ট কোটি ঘরে কেটে গেল। এখনো পর্যন্ত ইসলামী আন্দোলনের সিফা সালার জনাব এটিএম আজহারুল ইসলাম 17 বছর পর্যন্ত বসতেছে।